গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে আমি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগে থাকছে তোমাদের জন্য একটু অন্যরকম সবকিছু। নর্মালি আমি তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিনে কি করছি কি খাচ্ছি, তো আমার ডেইলি লাইফস্টাইলটাই শেয়ার করি। তো আজকে ভেবেছি একটু সন্ধ্যাবেলা বেরোবো আর ভাবছি সারাদিন যা যা করবো সেগুলোও শেয়ার করব। আর তো বলি এখন 1:30 বাজে, ঠিক আছে। তো আমি আমার লাঞ্চটা করে নিয়েছি অ্যান্ড লাঞ্চ করার আগে কিন্তু আমি লিচু খেয়েছি, অনেকগুলো লিচু খেয়েছি। একটা জেঠিমা এসেছিল, তো অনেকগুলো লিচু মানে দিয়ে গেছে তাদের বাগানের। আর তো আমি খাওয়ার সময় আবার একটা আম খেয়েছি, সকালেও খেয়েছি, বাট দুপুরে খাওয়ার সময় আম খেয়েছি আরও একটা। তো এখন যেন আম ছাড়া খাওয়ার দাওয়ার আর একদমই টেস্টি লাগছে না। তো যাই হোক, তারপরে আমি আবার খাওয়া দাওয়ার পরে আমি রুমে চলে এসেছি, কারণ খুবই গরম। এতক্ষণ তো রান্নাবান্না করছিলাম, কাজ টাজ করছিলাম। তো এখন প্রায় সব ক্লিয়ার, তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার জাস্ট মিষ্টি কুমড়োর পাট ভাজাটা করার বাকি, আর সেটা তো খাওয়ার আগেই করব। তো তোমাদের এখন আমি দেখাই, আমি রুমে লিচু নিয়ে এসেছি। এটা আমার লিচু, অনেকগুলো লিচু দিয়েছে, প্রায় 1 ঝুড়ি মতো লিচু দিয়েছে। তার আগেও দিয়েছিল, তারও আগে দিয়েছিল, মানে এবার নিয়ে 3বার লিচু দেওয়া হলো, 3 থেকে 4বার লিচু দেওয়া হলো। ওকে, তো এতগুলো লিচু দিয়েছে, আমি তো খাচ্ছি কারণ সিজনের ফল, এটা তো বছরে একবারই পাই। আর আমার না আম লিচু খেতে খুবই ভালো লাগে, আর আমটা খাওয়ার জন্য সারা বছরই ওয়েট করে থাকি, কারণ এই মিষ্টি রসালো আমটা না সিজন ছাড়া পাওয়াই যায় না। তো যার জন্য কিন্তু আমটা খেতেই হবে, এটা ম্যান্ডেটরি। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি করছি। তো আজকে মায়ের আসার কথা আছে, তো মা আর ভাই আসছে, বললো বিকেলবেলা আসবে। তো আমি তার আগে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, বেডটা রেডি করে দিয়েছি ওদের। আর তারপর আমি এখন করবো ফেশিয়াল হেয়ার ট্রিম। তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো, তো তখন তোমাদের সাথে শেয়ার করবোই। আর চলো এখন আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করি বাড়িতেই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাট তোমরা হয়তো দেখিয়েছো, আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো আমি বাড়িতে কীভাবে থ্রেডিং বা ফেশিয়াল হেয়ার রিমুভ করি। অ্যান্ড যাই হোক, তো তোমাদের আরও একটা জিনিস দেখাই, আমি বুঝতে পারবে। এখানে একটা স্পট আছে, এখানে একটা স্পট আছে, অ্যান্ড এখানেও একটা আছে, এই যে কালো, ঠিক আছে। তো এটা কিসের সেটা আমি বলি এবার। এটা হচ্ছে গাইজ, আমি রান্না করতে গিয়ে 2 দিন থেকে মানে গরম তেল ছিটে পড়ছে গায়ের মধ্যে, জানি না কেন হচ্ছে। এই হাতেও পড়েছে, বাট এটা অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই স্পটটা দেখে আমার খুবই খারাপ লাগছে। সবচেয়ে বেশি না, এই যে এটার চেয়েও বেশি এটা কষ্টদায়ক, মানে কি। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো তোমাদের একটা জিনিস দেখাই, আমি রিসেন্টলি পারচেস করেছি মিন্ত্রা থেকে কিছু প্রোডাক্ট, আর সেগুলো চলো তোমাদেরকে দেখাই। সো গাইস, আমি এই প্রোডাক্টটার অনেকগুলো রিভিউ দেখেছি, অনেক ভালো ভালো রিভিউ দেখার পর আমি ফাইনালি এটা পারচেস করেছি। এমনকি যখন এটা আসছিল, মানে অর্ডারটা প্যাক হয়ে যাওয়ার পর যখন ডেলিভারি হতেও সময় ছিল, তখনও আমি মানে ভিডিও দেখেই গেছি, রিভিউগুলো দেখেই গেছি। অ্যান্ড প্রত্যেকটা রিভিউ দেখার পর আমি এখনও বলছি না আমি স্যাটিসফাইড এই প্রোডাক্টটা দিয়ে, কারণ বেশি দিন আমি এটা ইউজ করিনি। তো অ্যাকচুয়ালি আমরা সবসময় চাই আমাদের স্পেশাল কোনো একটা দিনে নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে, নিজেদেরকে সুন্দর দেখাতে। প্রিপারেশন শুরু করেই দিয়েছি, অ্যান্ড আমি এটা প্রায় 15 দিন মতো ইউজ করেছি। অ্যান্ড এখনো হয়নি 15 দিন, বাট 10 দিন হয়ে গেছে। তো প্রোডাক্ট আগে তোমাদের দেখা হলো সেই প্রোডাক্ট, এম ক্যাফিন গুয়াভা টিনি ডিটেন বডি ওয়াশ, 6% ব্রাইটনিং অ্যাক্টিভস, গ্লাইকলিক অ্যাসিড, Kojic acid, niacinamide, guava extract plus caffeine, tan removal and skin brightening, all skin টাইপের জন্য 300 ml। এটার প্রাইস নিয়েছে 350 টাকা। এটা হলো পেছনেরটা। ফার্স্ট টাইম মিন্ত্রা থেকে আমি কিছু অর্ডার করেছি, আর তাতেই কিন্তু আমাকে একটা গিফট দিয়েছে। ফার্স্ট টাইম আমি অর্ডার করেছি, আর ফার্স্ট অর্ডারে আমি একটা গিফটও পেয়েছি। আর আমি পেয়েছি এম ক্যাফিনের সামার বিচ পারফিউম বডি লোশন। এখানে 15 ml আছে, প্রোডাক্টটা খুবই ভালো। তোমরা কি বলবো, অবশ্যই এটা ইউজ করে দেখো। তো এটা অ্যাকচুয়ালি আমাকে যেহেতু স্যাম্পল হিসেবে দিয়েছে, তো এটা আমার খুবই ভালো লেগেছে সত্যি বলতে, এটাও ভালো লেগেছে। আর অ্যাজ এ গিফট আমি মিশো থেকেও একটা গিফট পেয়েছি, সেটা হলো জয়ের একটা ময়েশ্চারাইজার, যেটা কিন্তু বডি ময়েশ্চারাইজার, ওটাতে মিন্ট ফ্লেভার আছে সামথিং।
তো এটা খুবই ভালো, তোমরা কিন্তু ইউজ করে দেখো। আমি কিন্তু এরপরে এটা পারচেস করব। আর ওই যে বডি লোশনটার কথা বললাম যেটা আমি জয়ের পেয়েছি, ওটাও অ্যাকচুয়ালি গিফট। তো ফার্স্ট টাইম আমি মিশো থেকেও গিফট পেয়েছি অ্যান্ড আমি তো খুবই হ্যাপি। বাট এগুলো গিফটগুলো না আমি দেখেছি সবসময় 15 ml করেই দেওয়া থাকে, বাট ইটস ওকে, গিফটই তো পেয়েছি। তো যাই হোক, তো আমার এটা খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো। এটার ফ্র্যাগ্রেন্সটা আমি বলি একদমই পারফিউমের মতো, সত্যি পারফিউমের মতো একটা লাক্সারি ভাইব দেয়। তো অবশ্যই কিন্তু তোমরা এটা কিনতে পারো। তো গাইস, আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলা। গুড মর্নিং। সো গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে আমি নীল করব। তো গাইস, এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখানো। অজস্র পরিমাণে শাক, গন্ধ পাতা এখানেও আছে, এটা হলো ঘাটকোল পাতা। রান্না হবে লাল শাক, তার সাথে এখানে মিক্স আছে অনেক রকমের, আর হচ্ছে এখানে রুটি, তার সাথে আছে চানার ঘুগনি। এটা এই যে রুটি, এটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব। আর এখানে সজনে ডাঁটা কাটা আছে, সেটা হচ্ছে রান্না হবে আজকে দুপুরবেলা আমার জন্য। আমি আমার নেলগুলোকেও ক্লিন করে নিয়েছি। দেখো, যেহেতু আজকে নেল করতে যাব তাই নেলগুলোকে ক্লিন করে যেতে বললো। কেটে নেল পলিশটা রিমুভ করতে বলছে, তো আমি নেল পলিশটা রিমুভ করে দিয়েছি। আর একটু লাল লাল হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করব নেলটা আমার কেমন লাগছে। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলবে। তো আমরা যাবো 11টায়, এখন বাজে 15টা। তো ততক্ষণে হচ্ছে দুপুরে রান্নাটা, সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করেই যাবো। কারণ নেল দিয়ে নেল করার পরে তো আমি হাত দিয়ে কোনো কাজ করতে পারবো না। যদিও বা আজকে আমি কোনো রান্নাবান্না করছি না, কারণ মা চলে এসেছে। আর আজকে আমি রান্না করব না, রান্না থেকে আজকে আমার ছুটি। মাই রান্না করছে, খুব গরমে তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হচ্ছে, কারণ আমাদের অনেক তাড়া আছে, আজকে যাব। আর এখন রুটি করা হলো। দেখো, রান্না করার সময় রান্নাঘরটা কতটা মেসি হয়ে যায়, জাস্ট তোমরা দেখো। এগুলোকে আমরা ক্লিন করা অনেক অনেক টাফ, ঠিক আছে। এখানে শাকগুলো আমি কেটে রেখেছিলাম, একবার ধুয়েছি, তারপরেও বালি ছিল, আবার ভিজতে দিয়েছিলাম। তো মা এখন ধুয়ে এগুলো তুলে নিচ্ছে। এই মিররটা একটু ক্লিন করতে হবে, এইখানে দেখো নোংরা হয়ে আছে, এটাকে কলিন দিয়ে ক্লিন করতে হবে। আর আমি আজকে নাইটিটা পরেছি, ভাবছি এই বেডশিটটা চেঞ্জ করব, আজকেই করে দেব, কারণ লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। তো এটা ক্লিন করতে হবে। আমি এখানে একটা নতুন বেডশিট পাতবো ভেবেছি, বাট চলো নিয়ে আসি বেডশিটটা। এই রুমের বেডশিটটাও আমি চেঞ্জ করে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে ভালোভাবে ছেড়ে নিয়ে বেডশিটটা পেতে নেবো। আমি এখানে এই বেডশিটটা পাতবো বলে ভেবেছি। তোমরা কমেন্টে জানিও এই চেকটা কেমন লাগছে। এটা কিন্তু কটনের একদমই না, ফার্স্টে তো আমিও কটনের ভেবেছিলাম, বাট এর চেকটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানিও আমার বেডটা কেমন লাগছে দেখতে। এবার এই ব্লু বেডশিটটার পালা, চলো এটাকেও পেতে দিই। আর তোমরা ততক্ষণ গেস করতে থাকো আজকে আমার ক্যামেরাম্যানকে। আজকে কিন্তু আমি ক্যামেরা স্ট্যান্ডে লাগাইনি। আর এই বেডশিটটা পাততে কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম, কারণ এটা এতই বড়। তোমাদের গেস করা হলে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানিয়ে দাও, আর আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করব। আজকের রুমটা দেখে তোমরা বলো আমি কেমনটা ডেকোর করেছি, সবকিছু চেঞ্জ করে দিয়েছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। দেন ফটো ফ্রেমগুলোকেও আমি ভালোভাবে ক্লিন করে নিলাম। এখানে সবসময় ফটোগুলো রাখা থাকে জন্যে এখানে কিন্তু ঝাড়ু লাগানো যায় না, তাই ফটোগুলোকে সরিয়ে ভালোভাবে আমি রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর এই কাপড়টা নোংরা হয়ে গেছে, এটাকে আজকে ধুয়ে দেব। এটা মুছে নিয়ে আমি এখানে একটা নতুন টেবিল ক্লথ পাতবো। ফাইনাল লুকটা দেখে তোমরা জানিও এটা কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এখন আমি সকালে মানে রুটি খেলাম, একটা রুটির সাথে ছোলা, তার সাথে যে দুধ আম মুড়ি ছিল সকালের একটু, সেটা খেয়ে নিয়েছি। আর তার সাথে এখন আমি ভাতও খেয়ে নিচ্ছি। তো ভাত আমি কী দিয়ে খাচ্ছি দেখাচ্ছি। রান্না তো হয়েই গেছে, বাট আমি এখন এই গরম গরম শাক ভাজা, এখানে আছে কুমড়ো শাক,
ঠিক আছে। সজনে পাতা যেটা আমার খুব দরকার, এখানে সজনে ডাঁটাও নিয়ে বসেছি। তো সজনে ডাঁটা সজনে পাতা খুবই দরকার। আর তার সাথে এখানে আছে কলমি শাক। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কলমি শাকের ডাঁটা। আর এগুলো কচি কচি, তো খেতে খুবই ভালো লাগছে। আসতে যেহেতু আমার লেট হবে, তো তাই ভাবলাম যে তাহলে একবারে ভাতটা খেয়ে যাই, কারণ কখন আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার খাওয়ার টাইম তো প্রায় 12:30 1টা, হয়তো 1টা 1:30। তো খিদে পেয়ে যেতে পারে, না পেলে তো খুবই ভালো। বাট যদি খিদে পেয়ে যায়, আমি একদম কন্ট্রোল করতে পারি না, মানে খিদে সহ্য করতে পারি না। যাই হোক, তার জন্য এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো ওখানে আমি কীরকম নেলস করলাম আর মেহেন্দিও করবো। তো স্টে টিউন। তো গাইস, ফাইনালি আমি নেলস করে চলে এসেছি, আর নেলসটা তোমাদের দেখাই। ও গড, দিস ইজ মাই নেলস। তোমরা একবার ভালো করে দেখে নাও কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলো। আর এটা হচ্ছে ফন্ট। ঠিক আছে, আমি বেশি মেহেন্দি পরিনি। এটা মানে এটা করাতেই আমার 2 ঘন্টা টাইম লেগেছে, আমি 2 হাতেই করেছি। আর নেলসটা জাস্ট তোমরা দেখো, এটা তো আলাদাই। এই হাতে দেখো, এখানে কালারটা একটু কেমন এসেছে। যাই হোক, এটা আমার মেহেন্দির ফ্রন্ট ডিজাইন অ্যান্ড এটা ব্যাক। অ্যান্ড এইখানে দেখো, অ্যান্ড এটা আমার নেলস। ওয়াও, আই এম সো এক্সাইটেড। আর এই দেখো, তোমাদের কেমন লাগলো মেহেন্দিটা কমেন্টে অবশ্যই জানাবে। অ্যান্ড এখন 6:30 বেজে গেছে, মানে 6:30 পার হয়ে গেছে, 6:35 বাজে। তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে দেব। সন্ধ্যাটা দিয়ে দেন আমরা একটু চাটা খেয়ে যাবো শপিংয়ে। তো চলো, ইটস মাই ফেভারিট পার্ট। অ্যান্ড আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই শপিংয়ের জন্য। তোমরা তো জানোই মেয়েরা কতটা শপিং ভালোবাসে। তো চলো তাদের সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরেকটা কথা, আমার নেলস করতে আমি গেছিলাম 11:30টায়, এসেছি আমি 4টে বাজে তখন। মানে তারপরে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো কিছুক্ষণ শুয়ে মানে ঘুম পেয়ে গেছিলো, খুব খিদেও পেয়েছিল ওখানে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি, আর নিজের হাতে তো খেতে পাইনি। অ্যান্ড গেস করো আমাকে কে খাইয়ে দিয়েছে, এটা তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাবে। তো যাই হোক, তারপরে আমি একটু শুয়েই পড়েছিলাম। তো শুয়ে থাকতে থাকতে ঘুম পাচ্ছিল, ঘুমিয়েই গেছিলাম। হঠাৎ করে এবার মাসিমণি চলে এসছে, আমি সত্যি শখ হয়ে গেছি। ওদের নিচে গিয়ে দেখি মাসিমণি চলে এসছে, আর কালকে সবাই আসবে ধীরে ধীরে। তো যাই হোক, আজকে আমি, মা আর মাসিমণি যাব শপিংয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্নাটা মাই করেছে। রয়েছে মাছের ঝোল, সজনে পাতা ভাজা, তার সাথে আছে আলু পেঁয়াজ ভাজা ঢ্যাঁড়স দিয়ে, আমের চাটনি, তার সাথে আছে খারকোল পাতা ভাজা। আর অনুষ্ঠানের জিনিসপত্রগুলো সব চলে এসেছে, এতগুলো পটলও এসেছে। তোমরা দেখে গেস করো কি কি আইটেম হচ্ছে। বাসনগুলোও আসতে শুরু করেছে, আর আমি তো এগুলোই দেখাশোনা করছিলাম। স্নান পুজো হয়ে গেছিলো, আমি লাঞ্চও করে নিয়েছিলাম। আর টোটোটা দেখো বাড়ির ভেতরেই ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে তো এখানে বাসন টাসনগুলো সব জায়গা মতো। সো গাইস, আমি এখন খাচ্ছি, আর এই চামচ দিয়ে তোর মাথার ছায়া পড়ছে। লাইটটা দিলে ভালো হতো, লাইটটা দিয়ে হয়তো 2 নাম্বার সুইচটা হয়। এটা হলো ভাত, মাখা ভাত। আজকে খুব ভালোভাবে খাবো, অনেক রান্না হয়েছে আজকে। এটা হলো দুধ চা দিয়ে। এই হলো সজনে পাতা ভাজা। হ্যাঁ, সজনে পাতা ভাজা দিয়ে আলু আর ঢ্যাঁড়স ভাজা। একটু মজা। আজকে আছে মাছ, মাছের ঝোল, সজনে পাতা ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, এটা পেঁয়াজ দিয়ে। আর এটা হলো খানমান পাতা, ও সরি, এটা গোটা, ডাটা ডাটা। হ্যাঁ,
আর এটা হলো মোচা ঘন্ট। মোচা ঘন্টটা থেকে ঘিয়ের একটা ভালো স্মেল আসছে, খুবই ভালো লাগছে খেতে। চলো এবার খেয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চটা করার পরে একটু স্প্রাইট খেয়ে নিলাম সন্ধ্যেবেলা। এই কদিন থেকে তো গরম পড়েছে খুব, তাই খুবই ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে অনুষ্ঠানের দিন দেখা। তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করে দাও একটা। এদিকে তাকাও তো মাসিমণি, একটুখানি আশীর্বাদ করে। হ্যাঁ ব্যাস। হ্যাঁ তুলে নিছি। হ্যাঁ ভালো লেগেছে সেটা পায়েসটা সব খাবে, ওটাই খাতে লাগে। ওইটাকে ভাই বোনরা বসে মানে শেষ করতে পারে এগুলো ফলটাগুলো এখন তো আমার আশীর্বাদ পর্ব চলছে, আর তোমরাও কমেন্টে আমাকে কংগ্রাচুলেশন লিখে দাও। সবাই আমাকে আশীর্বাদ করছে, আর আমি তো সকাল থেকে আজকে না খেয়েই আছি। ফাইনালি এখন বাজে 11:15, আর এখন আমাকে একটু একটু করে পিঠে পায়েস খাওয়ানো হচ্ছে। রান্না তো অনেক রকমের হয়েছে, বাট এখন শুধুমাত্র নিয়মের জন্যই বসেছি। আমাদের একটা নিয়ম রয়েছে, 12টার মধ্যেই নাকি এই পায়েসটা খাওয়াতে হয়। তো পিঠে পুলি করে আমরা বসে গেছি, আর সেই পর্বটাই এখন চলছে। আর ভাতটা রান্না করে পরে আবার মেকআপ আর্টিস্ট যখন আসবে তখন ভালোভাবে রেডি হয়ে, ফটোগ্রাফার আসলে তখন রেডি হয়ে ভালোভাবে ছবি টবি তোলা হবে, পোজ দেওয়া হবে। সেগুলো বাড়ির সবাই আগে এসে আমাকে আশীর্বাদ করছে। চোখের সামনে এতগুলো খাবার রয়েছে, বাট বিশ্বাস করো আমার একটুও খেতে ইচ্ছে করছিল না। আমার তো খিদেই পাচ্ছিল না। এটা একটা ট্রায়াল হচ্ছে কিন্তু। হ্যাঁ এরপরে যখন শাড়ি পরার কায়দাটা একটু অন্যরকম থাকবে, তখন খুশি করে আঁচলটা এভাবে দিবে। হ্যাঁ নাও সামনে দিয়ে আমার না দিদি কোথায়
এখান থেকে একটু পায়েস একটা আলাদা বাটি করে দিয়ে মুড়ি দিয়ে ওকে একটু দিয়ে দিলাম পাঁচটা খাওয়া দাও মিস করবো গাইস তোমরা তো দেখলেই এতক্ষণ আমি কি তাড়াহুড়োর মধ্যে সারাটা দিন কাটালাম। বাড়িতে যে কোনো অনুষ্ঠান থাকলেই মানে ব্যস্ততা হয়ে যায়, তো যাই হোক কথাটা হয়তো শোনা যাচ্ছে না। আমি ফ্যানটাকে অফ করে দিয়েছি অ্যান্ড এবার আমি এগুলো খুলে এটা খুলে নিয়েছি, এটা খুলে নিয়েছি। এবার এই হাতে বাকি আছে, আর এই শাখা পলাটা পরে থাকবো, মানে বাঁধানো যেটা, এটা পরেই থাকবো। আর সকালবেলা তো আজকে আমার সাথে যা হয়েছে তোমাদের ওকে বলি। তো সকালবেলা আমি যে শাখা পলাটা মানে রেগুলার ডেজে পরে থাকি, তো সেটা আগের দিন খুলে নিতে হতো, যেহেতু ঘুম থেকে উঠেছি সকাল সকাল, একটা মানে শরীরটা মানে রানিং ছিল না, ঠিক আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা সবাই একটু বসেই থাকি, মানে শরীরটা চালু হয় না অ্যাকচুয়ালি সত্যি বলতে। তো যার জন্য আমার শাখা পলা খুলতে খুবই কষ্ট হয়েছে, বাট আমি নিজে খুলেছি। তো সেগুলো আমি ক্লিন করব, দেন আমি আবার হাতে পরবো, কারণ ওটা হাতে পরে না ক্লিন করা যায় না, আর ওটা হচ্ছে নোংরাও হয়ে গেছিল। তো আমি আমার হেয়ারস্টাইলটা দেখাই তোমাদের, আমি দেখাতে পারবো না বাট দেখাতে একবার কেমন লাগছে হেয়ারস্টাইলটা আমাকে বলো, ওকে। পেছনে মশারিটা, মানে সকাল থেকে এত ব্যস্ত, সকাল 6টার সময় উঠেছি, তার আগে ওঠা আমার পক্ষে তো সম্ভবই ছিল না, কারণ দেরি করে ঘুমোতে হচ্ছে, ঘুমটাও দরকার, সারাদিনের জন্য এনার্জিও দরকার। অ্যান্ড এখন আমি ফ্রি আছি, লোকজনও আসছে, বাট তার মাঝখানে ভাবলাম আমি একটা সুতির শাড়ি পরবো, একদম কমফোর্টেবল নরম একটা শাড়ি, নতুন শাড়ি পরবো না, কারণ এতক্ষণ নতুন শাড়ি সবকিছু নতুন পরতে হয়, এই নিয়ম করে জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। মানে এই গরমে তো একদমই এটা মানে করা যায় না, খুবই কষ্টকর। বাট আমি এখন একটা সুতির ছাপা শাড়ি পরবো, তার সাথে একটু সিম্পল লুকেই থাকবো। আর চুলটা তো আমার খুলতে ইচ্ছে করছে না, মেকআপটাও ধুতে ইচ্ছে করছে না। এটা আমি ভাবছি এত টাকা দিয়ে যখন করেইছি কিছুক্ষণ স্টে করুক, যতক্ষণ এটা থাকে। অ্যাকচুয়ালি এত গরমে না মেকআপ বলতে শুরু করে দিয়েছে, আমি দেখাই তোমাদের, ওয়েট, এই যে জাস্ট সি, এই যে দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা, তো মেকআপের এই অবস্থা। আর এত গরম পড়েছে, কি করে হবে না বলো। যাই হোক, তো তোমাদের সাথে আমি কি কি গিফট পেয়েছি আজকে, তো গিফট তো সবাই শাড়ি কাপড়ই দিয়েছে, বাট কি কি পেয়েছি, কতগুলো কি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে। অ্যান্ড এখন আমি চেঞ্জ করে নিচে যাব, তো চলো আমি শাড়িটা পরে নিই। অ্যান্ড এতগুলো জুয়েলারি আমি সব খুলেই রেখেছি, একটাই পরে আছি, এটাই থাক। আর লোকজন এখনও আসছে, রাত্রি অবধি আসবে বললো, তো এখন থাকতেই হবে, কোনো কিছু করার নেই। অ্যান্ড নিচে অনেক লোকজন আছে, আমি তো রুমে চলে আসলাম, একটু হাওয়া খাচ্ছি এসির, কারণ এই গরমে মাথা এতক্ষণ থেকে ব্যথা করছে। আর নিচে যেহেতু লোকজন আসছিলো, তো থাকতেই হবে নিচে। যাই হোক, তোমরা তো সব কিছুই দেখলে, আর তোমাদের সাথে অতটাও শেয়ার করা হয়নি, বাট আমি কিছু ভিডিও ক্লিপ তো অ্যাড করেই দিয়েছি, তোমরা তো দেখেইছো। তো চলো আমি চেঞ্জটা করে নিই। মেকআপটা তোমাদের কাছ থেকে দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেকআপ লুক, তো এবার কাছ থেকে দেখো তোমরা। বুঝতে পারছো তো মেকআপের কি অবস্থা, এই গরমে অনুষ্ঠান করে। সো এটা আমার রুমের অবস্থা, আমি দেখাই তোমাদের, ঠিক আছে। একটু সাইড হয়ে যায়, ঠিক আছে।
এটাই হচ্ছে আমার রুমের অবস্থা। আর আমি এখন শাড়ি পরবো, এই ব্লাউজটা পরবো ভাবছি, বের করলাম। তো চলো চেঞ্জটা করে নিই। আর গাইস একটা জিনিস ভুলবে না, এটা আমার মেহেন্দি, ওকে। অ্যান্ড এটা আলতা লেগে গেছে, একা একা পরেছি। অ্যান্ড এটা আমার নেইলস, ওকে। তো এটা মেহেন্দি আর এটা নেইলস। আমার নেইলস এত প্রিটি লেগেছে কালারটা। আর আলতা আজকে আমি নিজে নিজেই পরেছি, আর সাইডে একটু আমি ডটও অ্যাড করেছিলাম। যাই হোক, এগুলো তোমাদের দেখার বিষয় নয়। অ্যান্ড চলো শাড়িটা পরে নিই। আর একটা জিনিস দেখো, দেখো। সো গাইস, তোমরা তো দেখলেই এত গরমে কিভাবে অনুষ্ঠানটা পার হলো। যাই হোক, আমার কোনো প্রবলেম হয়নি, যেটা আমার সবচেয়ে বেশি ভয় ছিল যে আমি এত গরমেও এই সাজুগুজু করে থাকতে পারবো কিনা। তো আমার কোনো রকম প্রবলেম হয়নি। অ্যান্ড আমি খুব হ্যাপিলি ফটোশ্যুট করেছি, সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা কিন্তু এখন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড কমেন্টে আমাকে একটা কংগ্রেচুলেশনস জানাতে একদমই ভুলবে না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ওকে বাই।